বদর বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ সহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িত ছিলেন তিনি। তার পরিকল্পনা ও নির্দেশে চট্টগ্রামের ডালিম হোটেলে বদর বাহিনী নির্যাতন সেলে খুন ও নির্যাতনের শিকার হন স্বাধীনতার পক্ষের বহু মানুষ। মিজানুর রহমানের বিশেষ রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের বিভিন্ন স্থানে গণহত্যা, লুটপাটসহ মানবতা বিরোধী নানা অপরাধের অভিযোগ রয়েছে মীর কাশেম আলীর বিরুদ্ধে। প্রথম অভিযোগে মীর কাশেমের নেতৃত্বে আল বদর বাহিনী ৮ নভেম্বর ওমরুল ইসলাম চৌধুরীকে, দ্বিতীয় অভিযোগে ১৯ নভেম্বর লুৎফর রহমান ফারুককে, পরের দুটি অভিযোগ চট্টগ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরী ও সালাউদ্দিন খানকে, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে ২৫ নভেম্বর আনোয়ার আব্দুল জব্বার ও হারুনা রশিদকে ডালিম হোটেলে নির্যাতন করা হয়। সপ্তম অভিযোগ ডাবলমুরিং থানা থেকে সানাউল্লাহ চৌধুরী সহ ২ জন। পরের অভিযোগ ২৯ নভেম্বর রাতে নুরুল কুদ্দুস সহ ৪ জনকে। নবম অভিযোগে একই দিন সৈয়দ মোহাম্মদ ইমরান সহ ৬ জনকে। দশম অভিযোগ মোহাম্মদ জাকারিয়া সহ ৪ জনকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন করা হয়। ১১তম অভিযোগে ৬ জনকে অপহরণ ও নির্যাতনের পর জসিম সহ ৫ জনকে হত্যা করে লাশ গুমের ঘটনা ও ১২তম অভিযোগে বলা হয় মীর কাশেমের নির্দেশে ৩ জনকে অপহরণ ও নির্যাতনের পর ২ জনকে হত্যা করে লাশ গুম করা হয়। চট্টগ্রামের সুনীল কান্তি ও নাসির উদ্দিন চৌধুরীকে অপহরণ ও নির্যাতনের ঘটনা উঠে আসে ১৩ ও ১৪তম অভিযোগে। মানিকগঞ্জের হরিরামপুর থানার তৈয়ব আলীর ৪ ছেলের মধ্যে দ্বিতীয় মীর কাশেম, ডাকনাম পেয়ারু, তবে সবাই চেনে মিন্টু নামে। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় জড়িয়ে পড়েন মওদুদির রাজনীতিতে। স্বাধীনতার আগেই দায়িত্ব পান জামাতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র সংঘের। স্বাধীনতার পর মীর কাশেম আলী পালিয়ে প্রথমে লন্ডন ও পরে সৌদি আরবে ঘাঁটি গেড়ে স্বাধীনতা বিরোধীদের সংগঠিত করেন। ৭৫-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর সামরিক শাসক জিয়ার শাসনামলে দেশে ফিরেই ১৯৭৭ সালে নতুন করে সংগঠিত করেন ইসলামী ছাত্র সংঘকে। এ সময় নাম বদলে রাখা হয় ইসলামী ছাত্র শিবির। আর এই সংগঠনেরই প্রথম কেন্দ্রীয় সভাপতি হন মীর কাশেম। স্বাধীনতা বিরোধীরা যুগে যুগে দিনহীন অবস্থায় থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলা ও স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের অন্যতম খলনায়ক বিশ্বাসঘাতক মীর কাশেম অর্থকষ্টে অনাহারে মারা যায়। নামে ও কর্মে অনেকটা মিল থাকলেও মুক্তিযুদ্ধ বিরোধী মীর কাশেম আলীর অবস্থা দিনহীন নয়, বরং তিনি এখন শত শত কোটি টাকার মালিক। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবসা, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান, ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত 8টি হাসপাতাল, কলেজ, ওষুধ কোম্পানি, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার মীর কাশেম। রাবেতা আল ইসলামের এদেশীয় পরিচালক মীর কাশেমকে বলা হয় জামাতের আর্থিক শিরোমণি। রাবেতার মাধ্যমে আসা কোটি কোটি টাকায় জামাতকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের উপর দাঁড় করাতে মীর কাশেম পালন করেন মুখ্য ভূমিকা। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেও আমেরিকান ক্যাসিডিয়ান অ্যাসোসিয়েটস নামের একটি কনসালটেন্সি ফার্মের সঙ্গেও চুক্তি করেন তিনি। চিৎকার করে বলতে চাই, আরে ওই গোলামের বাচ্চা গোলাম, আরে ওই দালালের ঘরের দালাল, তুই